রমেশ, খোকা, তোর মা বাবা আজ জরুরি একটা কাজে শহরে গিয়েছেন। আজ রাতে বাড়ি তারা ফিরতে পারবে না। আমার কথাটা শুনে আমার বোনের ছেলে রমেশ কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, এটা কি বলছেন মাসি? মা ও বাড়ি ফিরবে না? রমেশের প্রশ্নের জবাবে আমি বললাম, না, আজ কেউ বাড়ি ফিরবে না। তুই বরং আজ আমাদের বাড়িতে থেকে যা। আমার কথাটা শেষ হতেই আমি রমেশের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ওইদিকে রমেশ আমার দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রমেশকে দেখে মনে হচ্ছে সে কিছু চিন্তা করছে। রমেশ কিছু সময় নিশ্চুপ থেকে আপন মনে কিছু একটা চিন্তা করে হঠাৎ করেই আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বোনের ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুপমা রায়। আমার বয়স 27। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম প্রভাকর রায়। আমার স্বামী প্রভাকর রায় পেশায় একজন ব্যবসায়ী। আমার স্বামী প্রভাকরের সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়। আমার স্বামী প্রভাকর অনেক ভালো মনের একজন মানুষ। আমার স্বামী প্রভাকর আমার অনেক খেয়াল রাখেন। আমিও আমার স্বামীকে অনেক সম্মান ও শ্রদ্ধা করি। আমি আগে আমার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে থাকলেও বর্তমানে আমার স্বামীর অফিসে যাওয়ার সুবিধার কথা চিন্তা করে আমি আমার বোনের বাড়ির ঠিক পাশের বাড়িতে চলে আসি। আমার সংসারে হয়তো কোনো কিছুর অভাব নেই ঠিক, তবে আমি মন থেকে কখনোই খুশি ছিলাম না। আমার মনের মাঝে সব সময় একটু অদ্ভুত রকম বিষণ্ণতা কাজ করত। প্রভাকরের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর আগে, অথচ এখনো আমার ঘরে কোনো সন্তান আসেনি। আর এই বিষয়টা নিয়ে সব সময় আমার মন বিষণ্ণ হয়ে থাকত। যদিও আমি ও আমার স্বামী প্রভাকর অনেক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছি, তবে তাতে করে তেমন কোনো লাভ হয়নি। তবে সত্যি বলতে আমার বোনের বাড়ির পাশের বাড়িতে আসার পর থেকে আমার মনের মাঝে কিছুটা প্রশান্তি চলে আসে। আসলে আমার বোনের এক ছেলে আছে। আমার বোনের ছেলের নাম রমেশ। রমেশের বয়স 23। রমেশ অনেক ভালো একটা ছেলে। রমেশ বলতে গেলে সব সময় আমাদের বাড়ি আসে। রমেশ যখন আমাদের বাড়ি এসে আমার সাথে বসে গল্প করে আড্ডা দেয়, তখন আমার মনটা একদম শান্ত হয়ে যায়। রমেশকে দেখে মনে হয় সে যেন আমার নিজের ছেলে। রমেশকে আমি নিজের সন্তানের থেকে কোনো অংশে কম কিছু মনে করি না। রমেশ আমাকে সব সময় মাসি বলে ডাকতে থাকে। রমেশের মুখে মাসি ডাকা শুনে আমি মন থেকে প্রশান্তি পাই। আমি প্রতিদিনের মতো আজ নিজের বাড়িতেই বসেছিলাম আর আপন মনে আমার বোনের ছেলে রমেশের কথা ভাবছিলাম। আজ এত বেলা হয়ে গেল তবু রমেশ এখনো আমাদের বাড়ি আসেনি। ছেলেটা বাড়িতে না আসলে কেন যেন আমার কোনো কাজেই মন বসে না। এই কারণেই সকাল থেকেই এখানে বসে অপেক্ষা করছি। আমি আরও প্রায় মিনিট 30 সময় রমেশ জন্য অপেক্ষা করতেই আচমকা আমার কানে ভেসে আসলো রমেশের কণ্ঠস্বর। রমেশের কণ্ঠস্বর কানে আসতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি আর বসে থাকতে পারলাম না। আমি বসা থেকে উঠে পড়ে সোজা চলে গেলাম আমার বাড়ির দরজার সামনে। আমি আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে বাড়ির দরজাটা খুলতেই আমার চোখ পড়ল রমেশের দিকে। আমি রমেশের দিকে তাকিয়ে খানকে ভারী কণ্ঠে বলে উঠলাম, খোকা, আজ আমাদের বাড়ি আসতে তোর এত লেট হলো কেন? কোথায় গিয়েছিলি তুই? সত্যি করে বলতো।
আমার প্রশ্নটা শুনে রমেশ মুচকি হেসে ফেলে বলল, মাসি আমি আর কোথায় যাব? সকালে আপনাদের বাড়ি আসছিলাম, তখন মা আমাকে বাজারে পাঠিয়েছে কিছু জিনিস নিয়ে আসার জন্য। এই কারণেই লেট হয়ে গেছে মাসি। আমি রমেশের কথাটা শুনে খানিক শান্ত গলায় বললাম, আচ্ছা ঠিক আছে তবে। আয় ভিতরে আয়। আমার কথা মতো রিতেশ আমার সাথেই আমার বাড়িতে চলে আসলো। রমেশ আমার বাড়িতে এসে বসার ঘরে বসতেই আমি আর রমেশ একসাথে বসে গল্প করে আড্ডা দিতে লাগলাম। রমেশের সাথে মিনিট খানেক সময় কথা বলতেই রমেশ আমাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মাসি আজ আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ হয়ে আছে। আসলেই কি আপনার মন খারাপ মাসি? রমেশের প্রশ্নটা শুনে আমি নিজের মাথাটা নিচু করে ফেললাম। সত্যি বলতে আজ আসলেই আমার মনটা তেমন একটা ভালো নেই। তাছাড়া মাথায় নানা ধরনের চিন্তা ও কাজ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না যে আজ হঠাৎ আমার এমন অদ্ভুত কেন লাগছে। আমি নিজের মাথাটা নিচু করে ফেলে আপন মনে এসব ছাই পাশ কথা চিন্তা করতেই রমেশ আমাকে উদ্দেশ্য করে আবার ও বলল, কি হলো মাসি? আপনি আবার ও কি নিয়ে চিন্তায় পড়ে গেলেন? আমি এবার রমেশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, খোকা আজ আমার মনটা তেমন ভালো নেই। কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না। আমার কথাটা শেষ হতেই রমেশ মুচকি হেসে ফেলল। রমেশকে এমনভাবে হাসতে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে রমেশ হঠাৎ এমনভাবে হাসছে কেন। আমি তো তাকে কোনো হাসির কথা বলিনি। আমি রমেশের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে থাকতেই রমেশ হেসে ফেলে আমাকে বলল, মাসি আমি জানি আপনার মনটা আজ কেন এমনভাবে বিষণ্ণ হয়ে আছে। আর এটাও জানি যে কি করে আপনার মনটা ভালো করা যায়। আমি রমেশের কথাটা শুনে কিছুটা অবাক হয়ে রমেশকে জিজ্ঞেস করলাম, ওমা সে কি কথা? সত্যি তুই জানিস আমার মনটা কেমন করে ভালো হবে? রমেশ আমার প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ মাসি আমি সব জানি। আপনি সারা দিন এমনভাবে ঘরে বসে থাকলে আপনার মন আরো বিষণ্ণ হবে। আপনি আমার সাথে চলুন। বাহিরে থেকে ঘুরে আসলে আপনার নিজের মনটা ও ভালো হয়ে যাবে। আমি রমেশের কথাটা শুনে কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। রমেশ যা বলছে তা একদম ঠিক কথা। আজ অনেকগুলো দিন হয়ে গেল আমি নিজের ঘরের বাহিরে অবধি যাইনি। এমনভাবে সব সময় একা বাড়িতে থাকতে আমার নিজের ও তেমন একটা ভালো লাগতো না। আর এই কারণেই হয়তো আমার মনটা আজ এতটা বিষণ্ণ হয়েছে। আমার বোনের ছেলে রমেশের বলা কথাটা শোনার পর আমি আপন মনে এসব কথাই ভাবতে থাকি। এইদিকে রমেশ আমাকে এমনভাবে চিন্তা করতে দেখে বসা থেকে উঠে পড়ে আমার সামনে দিয়ে চলে যেতে লাগলো। রমেশ আমার সামনে থেকে উঠে পড়তেই আমার ঘোর কেটে গেল। আমি আমার বোনের ছেলে রমেশের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলে উঠলাম, রমেশ খোকা তুই আবার কোথায় যাচ্ছিস? কি হয়েছে খোকা? আমার প্রশ্নটা শুনে রমেশ ঠাঁই থমকে দাঁড়িয়ে আমার দিকে পেছন ফিরে তাকালো। রমেশ আমার দিকে পেছন ফিরে তাকিয়ে বলল, মাসি আপনি তো আমার সাথে কোনো কথাই বলছেন না। বারবার কি যেন চিন্তা করছেন আপনি। এর থেকে ভালো আমি বাড়ি ফিরে যাই। আপনি এমনভাবেই চিন্তা করতে থাকুন। রমেশের বলা কথাটা শুনে আমি মুচকি হেসে ফেললাম। আমার আর বুঝতে বাকি থাকলো না যে রমেশ আমার উপর অভিমান করেছে। আমি মুচকি হেসে রমেশকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, তুই চলে গেলে আমি কার সাথে বাহিরে যাব খোকা? আমার মন ভালো নেই। তবু আমাকে একা রেখে চলে যাবি তুই? আমার কথাটা শেষ হতেই রমেশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে বলল, মাসি আপনি ও না সত্যি কি আর বলবো। চলুন আমরা এখন বাহিরে থেকে ঘুরে আসি। আমি রমেশের কথাটা শুনে বললাম, খোকা 2 মিনিট অপেক্ষা কর। আমি তৈরি হয়ে নিচ্ছি। আমার কথাটা শুনে রমেশ মুচকি হেসে বলল,
ঠিক আছে মাসি, আপনি তৈরি হয়ে নিন, আমি এখানেই আছি। আমি আর রমেশের সাথে বেশি কথা বললাম না। আমি সোজা চলে গেলাম তৈরি হয়ে নিতে। আমি আমার ঘরে ফিরে এসে নিজের মতো তৈরি হচ্ছি আর আপন মনে আমার বোনের ছেলে রমেশের কথা ভাবছি। এই রমেশ সবসময় আমার অনেক খেয়াল রাখে। আজ যদি আমার নিজের সন্তান থাকত, হয়তো সে ও আমার এমন খেয়াল রাখার চেষ্টা করত, আমার সেবা করত। আমি রমেশের এমন খেয়াল রাখায় অনেক খুশি। রমেশের কথা ভাবতেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি দ্রুত তৈরি হয়ে নিয়ে আমার ঘরের বাহিরে আসতেই দেখতে পেলাম রমেশ বসার ঘরেই বসে আছে। আমি রমেশকে বসে থাকতে দেখে রমেশকে উদ্দেশ্য করে বলে উঠলাম, রমেশ খোকা চল, আমি তৈরি হয়ে নিয়েছি, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমার কথা শুনে রমেশ আমার দিকে তাকাতেই সে হঠাৎ করেই থমকে গেল। রমেশ থমকে গিয়ে আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকল। রমেশের এমন অদ্ভুত চাহনির মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া আমাকে দেখতে কি আজ খুব একটা ভালো দেখাচ্ছে না। আমি রমেশের চাহনি দেখে কিছুটা অবাক হয়ে রমেশকে উদ্দেশ্য করে বললাম, রমেশ খোকা তুই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখতে কি ভালো দেখাচ্ছে না? আমার প্রশ্নের জবাবে রমেশ বলল, মাসি আজ আপনাকে দেখতে অনেকে বেশি সুন্দর লাগছে, ঠিক আমার মায়ের মতো। আমি যেন আপনার দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছি না মাসি। আমি রমেশের কথাটা শুনে হেসে ফেলে বললাম, আরে খোকা তুই কি যে বলিস, আমি তো তোর মায়ের মতোই, তাই আমাকে দেখতে তোর মায়ের মতো লাগছে। এখন আমার প্রশংসা করা বন্ধ করে দ্রুত ফ্রেশ হয়ে নে, আমাদের বাহিরে যেতে হবে তো নাকি? রমেশ বলল, হ্যাঁ মাসি চলুন। রমেশ নিজের কথাটা শেষ করে আমার সাথেই বাড়ি থেকে বেরিয়ে আসলো। আমার বোনের ছেলে রমেশ আমার সাথে বাড়ির বাহিরে আসার পর আমি আর রমেশ একসাথে অনেকটা সময় বাহিরে ঘোরাঘুরি করলাম। সত্যি বলতে মাঝে মাঝে নিজের মনকে শান্ত করতে হলে আমাদের উচিত বাহিরের পরিবেশ থেকে একটু ঘুরে আসা। এতে করে মনের মাঝে কিছুটা প্রশান্তি চলে আসে, সেই সাথে মন ও ভালো হয়ে যায়। ঠিক যেমন আজ আমার মনটা ভালো হয়ে গেছে। আমি আর রমেশ প্রায় ঘন্টা খানেক সময় বাহিরে ঘোরাঘুরি করার পর আমি রমেশকে উদ্দেশ্য করে বললাম, রমেশ খোকা অনেকটা সময় ধরে তো বাহিরে ঘোরাঘুরি করলাম, এখন চল বাড়ি ফিরে যাই, বাড়িতে অনেক কাজ ও তো আছে। আমার কথাটা শেষ হতেই রমেশ বলল, হ্যাঁ মাসি আমাকে ও বাড়ি ফিরতে হবে, তা না হলে মা আবার চিন্তা করবে। আমি রমেশের কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ খোকা সেটাই, তাছাড়া আমার মনটা ও এখন ভালো হয়ে গেছে, চল বাড়ি ফিরে যাই। আমার কথা মতো রমেশ আমাকে নিয়ে আমার বাড়ির সামনে চলে আসলো। রমেশ আমাকে নিয়ে আমার বাড়ির সামনে এসে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে সে নিজের বাড়িতে চলে গেল। আমার বোনের ছেলে রমেশ আমার বোনের বাড়ির দিকে চলে যাওয়ার পর আমি আমার বাড়ি ফিরে আসলাম। আজ বাড়ি ফেরার পর আমি ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে নিলাম। আমি আজ অন্য দিনের থেকেও অনেক বেশি খুশি। সেই সাথে আজ মনের মাঝে এক অদ্ভুত রকম প্রশান্তি বয়ে যাচ্ছে আমার। নির্দিষ্ট সময় আমি রাতের খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রমেশ আমার বাড়ি আসলো না। কি জানি কেন সে আজ আমাদের বাড়ি আসেনি, কে জানে। আমি অনেক সময় ধরে রমেশের বাড়ি ফেরার অপেক্ষা করলাম, তবে রমেশ আজ আসলো না। আমিও বেশ অনেকটা সময় রমেশের জন্য অপেক্ষা করার পরেও যখন রমেশ বাড়ি ফিরে আসলো না, তখন আমি অপেক্ষা করা ছেড়ে দিয়ে নিজের মতো নিজের সংসারের সকল কাজ কর্ম করতে শুরু করে দিলাম। সারা দিন আমি আমার সংসারের সকল কাজ কর্ম করার পর বিকেলের দিকে আমার বোন আমাকে ফোন করে জানিয়ে দিল আমার বোন ও তার স্বামী একটা জরুরি কাজে শহরের বাহিরে গিয়েছেন।
রমেশ আমাদের বাড়ি আসলে যেন আমি এই কথাটা রমেশকে বলে দেই। আমিও আমার বোনকে বলেছি যে ঠিক আছে, রমেশ আসলে জানিয়ে দিব। তবে এটা বুঝতে পারলাম না যে রমেশ আজ আমাদের বাড়ি ও আসলো না। তার উপর আবার রমেশ নিজের বাড়িতে ও নেই। ছেলেটা আসলে গিয়েছে কোথায়? এটাই এখন আমার চিন্তার বিষয়। রাতের দিকে রমেশ আমার বাড়িতে চলে আসলো। রমেশ আমার বাড়িতে এসে আমাকে ডেকে বলল, মাসিমা, বাবা কি আপনাকে কিছু বলে গেছেন? মানে বাড়িতে গিয়ে দেখতে পেলাম বাড়ির দরজাটা লক করা আছে। বাবা মাকে ও ফোন করে পেলাম না। কোথায় গিয়েছেন তারা? আপনাকে কিছু বলে গেছেন? আমি রমেশের প্রশ্নের জবাবে বললাম, রমেশ খোকা, তোর মা বাবা আজ জরুরি একটা কাজে শহরে গিয়েছেন। আজ রাতে বাড়ি তারা ফিরতে পারবে না। আমার কথাটা শুনে আমার বোনের ছেলে রমেশ কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, এটা কি বলছেন মাসি? মা ও বাড়ি ফিরবে না? রমেশের প্রশ্নের জবাবে আমি বললাম, না, আজ কেউ বাড়ি ফিরবে না। তুই বরং আজ আমাদের বাড়িতে থেকে যা। আমার কথাটা শেষ হতেই আমি রমেশের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ওইদিকে রমেশ আমার দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রমেশকে দেখে মনে হচ্ছে সে কিছু চিন্তা করছে। রমেশ কিছু সময় নিশ্চুপ থেকে আপন মনে কিছু একটা চিন্তা করে হঠাৎ করেই আমাকে বলল, ঠিক আছে মাসি, আজ আমি আপনাদের বাড়িতে থাকব। তবে আমি কিন্তু এমনি বসে থাকতে পারবো না। আমার সাথে আপনাকে অনেক গল্পও করতে হবে। আমি আমার বোনের ছেলে রমেশের কথাটা শুনে শব্দ করে হেসে ফেলে বললাম, খোকা, আমি নিজেই তো চাই সব সময় তোর সাথে গল্প করতে। তাছাড়া তোর সাথে গল্প করে আড্ডা দিতে আমার নিজের ও ভীষণ ভালো লাগে খোকা। তুই এটা নিয়ে একদমই চিন্তা করিস না। তুই বাড়ির ভিতরে আয়। আমার কথাটা শেষ হতেই রমেশ মুচকি হেসে ফেলল আর আমার বাড়িতে প্রবেশ করল। রমেশ আমার বাড়িতে আসতেই আমি আর রমেশ একসাথে বসে মন খুলে গল্প করে আড্ডা দিতে লাগলাম। আজ রমেশের সাথে বসে এমনভাবে গল্প করে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমি মন থেকে সত্যি অনেক খুশি। অতঃপর আর কি, আমি আর আমার বোনের ছেলে রমেশ অনেক সময় ধরে গল্প করে আড্ডা দিলাম। আমার হয়তো নিজের কোনো সন্তান নেই, তবে রমেশ আমার কাছে আমার সন্তানের মতোই। আমি মন থেকে চাই রমেশ এমনভাবেই সবসময় আমার পাশে থাকুক। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বোনের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।